আজ আমি প্লেন জিরা আলু বানাবো। তা আমি এই 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। বাড়িতে যেরকম মেম্বার আছে সেরকম আলু নেবেন। আমি এই 3টে আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এটা ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব চটপট হয়ে যায়। এবং বাড়িতে লোক এসছে, হঠাৎ আপনি পরোটা করবেন বা লুচি করবেন, তার সঙ্গে আলু এই জিরা আলুটা করে দেবেন, দেখবেন ঝটপট রান্না হয়ে যায়। এরকম করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিই। হালকা গরম আছে, এই খোসা সমেত দেবেন, তাহলে জলটা মানে আলুর গায়ে যে জলটা সেটা খোসাটা টেনে নেয়। খোসা সমেতই সেদ্ধ করবেন। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি পিস পিস করে নেব। এরকম একটু বড় বড় এরকম ধরনের পিস করে নেব। খেতে খুব সুস্বাদু হয় জিরা আলু। রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে ভালো লাগে। এটাকে আমি মাঝখানে, যেহেতু বড় আলু, মাঝখানে কেটে নিই। এরকমভাবে আমি সবগুলো কেটে নিই। দেখুন কেটে নিয়েছি। এবার চলুন বানিয়ে নিই। এবার পিসগুলো দেখতে পাচ্ছেন এরকম। এর থেকে বড় করবেন না, এর থেকে ছোটও ভালো লাগবে না। কড়াইটা আগে থেকে গরম করতে দিয়েছি। কড়াইটা তেতে গেছে। এবার সর্ষের তেল দেবো। সাদা তেলও হয়, সর্ষের তেলও হয়। সর্ষের তেল দিলাম, এটা গরম হোক। এটাকে ছড়িয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা একদম কমিয়ে দিলাম। আমি জিরে ফোড়ন দেব। 1/2 চামচ জিরে দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। জিরেটা একটু কালচে আসবে, তখন আমি আলুগুলো দেব। গ্যাসের ফ্লেমটা কমানোই আছে। জিরেটা একটু ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দেব। এবার গ্যাস বাড়িয়ে দিলাম, যেটাকে একটু ভাজা ভাজা করবো আলুটাকে। 2 মিনিট নেড়ে নেওয়ার পর নুন হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব। 2 মিনিট নাড়ার পর আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব। প্রথমে হলুদ দিলাম, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। খুব সুন্দর কালার আসবে। স্বাদ অনুসারে নুন 1/2 চামচ। বেশি হলুদ পড়ে গেলে না কালো কালো হয়ে যায়, বেশি হলুদ দেবেন না। মানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে কালারটা আসবে। এবার এটা আমি মিডিয়াম এবং হাই ফ্লেমে ভাজবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি জিরের গুঁড়ো দেবো, চিনি দেব। একটু ভাজা ভাজা হোক। বলতে গেলে 5 মিনিটের রান্না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। এবার আমি এটাই জিরের গুঁড়ো দেব। 1/2 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিলাম। আর একটু চিনি দেব। চিনিটা টেস্টে ব্যালেন্সের জন্য যে যেরকম মিষ্টি খাবেন দেবেন। আমি 1/2 চামচ মতন দিলাম। এটা ভালো করে ভাজবো। এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো। দিয়ে কিছুক্ষণ ভাজবো এটাকে। ঝরঝরে, দেখুন ঝরঝরে, এবং গায়ে গায়ে মশলাগুলো লেগে আছে। এই দিয়ে পরোটা, লুচি, রুটি সব ভাল লাগবে। আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে, জিরা আলু। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। প্রচুর প্রচুর শেয়ার করুন। আমার জিরা আলু রেডি। এটা আমি প্লেটে তুলে নেব। দেখুন কি সুন্দর মশলা দিয়ে ভাজা। গ্যাসটা অফ করে দিলাম। ধন্যবাদ।